কষ্টের পরে সুখ। যারা আলেম আছেন তাদেরকে বলছি, আপনি দেখবেন এখানে মার পরে সঙ্গে সঙ্গে উসরা, এর আগে আল্লাহ আলিফ লাম দিয়ে বিষয়টা নির্দিষ্ট করে মারেফা বানিয়ে দিলেন। আল্লাহ কষ্টের কথা বলতে গিয়ে মারেফা বানিয়েছেন, কিন্তু সুখের কথা বলতে গিয়ে আর নির্দিষ্ট করেন নাই, না কেরা রাখলেন, অনির্দিষ্ট রেখে দিলেন। কেন? তাফসীরে ফি জিলালিল কোরআনে সাজ্জাদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এই পৃথিবীতে কোনো মানুষ যদি তিনটা কারণে কষ্ট ভোগ করে, এই এদিকে তাকান, তিনটা কারণে যদি ওই লোকটা কষ্ট ভোগ করে একটা, তাহলে কমপক্ষে মহান আল্লাহ ইসরা, যেহেতু একটা নেকির কাজে কমপক্ষে 10 থেকে 70 গুণ পর্যন্ত বৃদ্ধি হয়, এই জন্য আপনি তিনটা কারণে যদি একটা কষ্ট সহ্য করেন, দুনিয়ায় আপনাকে একটা কষ্টের জন্য 70টা সুখ, শান্তি, কল্যাণ আপনার জীবনে আল্লাহ ঢেলে দেবে। 1 নম্বরে আপনার কষ্টটা হওয়া লাগবে আল্লাহর জন্যে, 2 নম্বরে কষ্ট হওয়া লাগবে রাসূলের জন্যে, 3 নম্বরে কষ্ট হওয়া লাগবে মানবতার জন্যে। এই তিনটা কাজ বাদ দিয়ে যদি কেউ কষ্ট পায়, ওই কষ্টের বিষয় আলাদা। এই যে যারা পালিয়ে গেছে, তারা কি কষ্ট কম পেয়েছে? তারা কি আল্লাহর জন্যে, রাসূলের জন্যে, মানবতার জন্যে? না। আল্লাহ বলেন কষ্ট যদি এই তিনটা বিষয়ের একটাই হয়, মাস্ট বি তোমার জীবনে ইসরা আসবে, একটা দুইটা না, কমপক্ষে 70টা সুখ তোমার জীবনে আল্লাহ ঢেলে দেবে। সিস্টেম অফের পৃষ্ঠায় দেখুন, আপনি যদি অবৈধভাবে কোনো সুখ দুনিয়াতে একটা ভোগ করেন, তাহলে অবশ্যই আপনার জীবনে 70টা দুঃখ, অপমান, অকল্যাণ আল্লাহ নিজে পাঠাবে। এই 15.5 বছরে যারা দায়িত্ব ছিল, এরা যে অবৈধভাবে ছিল, যারা জোর করে, যারা সাপোর্ট দিয়ে, যারা এমপি হয়েছিলেন, মন্ত্রী হয়েছিলেন, উপজেলা চেয়ারম্যান, মেয়র, আপনারা নিজেরাও জানতেন যে এটা স্বৈরাচার, এটা সীমা লঙ্ঘনকারী, এটা মানুষের অধিকার নষ্টকারী, এরপরও সাপোর্ট দিয়ে নিজেও সেই অবৈধ সুখের ভাগী হয়েছেন। এই কথা বোঝেন? এরকম অবৈধ সুখের ভাগী যারা একটা করে হয়েছেন, এখন 70টা দুঃখ পাওয়ার জন্য রেডি হন। আর এগুলো তো আমরা দেখতে পাচ্ছি, খাপের খাপ মমতাজের বাপ মিলে যাচ্ছে। অবৈধভাবে একটা সুখ ভোগ করেছেন, একটার জন্য 70টা অপমান আপনার জন্য রেডি হয়ে আছে। আন্তর্জাতিক আদালতে অলরেডি আল্লাহর ওলির নামে মামলা হয়ে গেছে, যে কোনো সময় ডাক পড়তে পারে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে দাদারে যা বলেছে যে হাসিনারে ফেরত দেওয়া লাগবে, পুরুষ হলে কিছু না কিছু হয়, তার প্রমাণ ডক্টর মোহাম্মদ ইউনূস। 2 নবীর নাম নিয়েছে, মোহাম্মদ আর ইউনূস। কি খেলা দেখিয়েছে কালকে, দেখিয়েছেন দাদা পর্যন্ত হাত জোড় করে আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, মাথা তো মাথা নট, একটা ম্যাগনেট। পৃথিবীর 3টা সবচাইতে সম্মানসূচক যেগুলো পুরস্কার আছে, 12 জন পেয়েছে মাত্র তামাম দুনিয়ায়, তার ভেতর উনি একজন। 3টাই পেয়েছে উনি। আমার মনে হয় এই মুহূর্তে এই দেশের জন্য এরকম একজন মানুষ দরকার ছিল, এই জন্য আল্লাহ মিলিয়েও দিয়েছে। উনি না হয়ে যদি রওশনের সাথে দায়িত্বে আসতো, এ দেশ, বাংলাদেশে সেই পীরের দরবারে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওই দরবার যদি আমার বাবাও কায়েম করে, আমি ওই দরবারে নেই। ওখানে যদি আমি ভালো হওয়ার নিয়তেও থাকি, আমাকে খারাপ বানাবে কে? এটা যে হয় বাংলাদেশের প্রমাণ পেয়েছেন কুষ্টিয়ার লালনের মাজার। মানুষ কিন্তু ভালো হওয়ার নিয়তে যায়, কিন্তু কোরআন সেখানে নেই, কোরআনের কর্মসূচি চলে না। এই জন্য হাজারো মানুষের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ থেকে যায়, বউ ছেলে মেয়ে সব নিয়ে যায়। তো ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপ হয়। আগে গাঁজা খেত না, এখন গাঁজা খায়। আগে বিড়ি সিগারেট বুঝতো না, এখন বিড়ি খায়। ওকে ভালো হয়েছে না খারাপ হয়েছে? ওকে খারাপ বানিয়েছে কে?
কেন? কোরআন যেখানে নেই তুই গেলি কেন? এই কথা বলছেন এখন। আর একটু সামনে যাই, আমি বললাম জবাব দেওয়া লাগবে। 48,000-এর উপরে বাংলাদেশে এখন সরকারি জরিপে দরবার আছে। হাতে গোনা কয়েকটা বাদ দিয়ে অধিকাংশ জায়গায় আপনি কোরআনের কোনো নিয়ম পাবেন না। ওর বাবারা যে নিয়ম বানিয়েছে ওইটা চলে। এজন্য অধিকাংশ জায়গায় দেখি মানুষ ভালো হওয়ার নিয়তে যায়, কিন্তু খারাপ হয়ে যায়। আল্লাহ নিজে তাদেরকে খারাপ করে দিয়েছে সেখানে কোরআন না থাকার কারণে। যদিও তার নিয়ত ভালো ছিল, কিন্তু কোরআন নেই, আপনি গেলেন কেন? বাংলাদেশে সেই রাজনৈতিক দলের কর্মসূচিতে কোরআন নেই, ওই দল যদি আমার বাবাও প্রতিষ্ঠাতা, তারপরও আমি ওই দলে নেই। এটা মানতে পারবেন? কারণ হাত তোলেন তো। আন্দাজে হাত তুলবেন না ভাই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ওয়াজ হয়ে গেছে। এবার আমরা মোনাজাত করে দিই না, মানে আবার কি ওয়াজ করব? যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করেন, এরপরে আর কোন ওয়াজ আছে? কোরআন যেই দলে নেই, ওই দল যদি আমার বাবাও তৈরি করে, আমি ওই দলে নেই। তাহলে এই দেশে কোরআন আছে যেই দলে, হেদায়েত পাওয়ার জন্য যাওয়া লাগবে সেই দলে। আপনি এবার মিলান তো 9টা কর্মসূচি মেনে এই দেশে সর্বপ্রথম যে 9 দফা, তার প্রথম দফায় আপনি কোরআন পড়েছেন কয় আয়াত, বুঝে পড়েছেন না বুঝে পড়েছেন, এটা লেখা লাগবে। 1 মাস পরে এটা আবার দেখানো লাগবে যে এই দেখেন। এরকম দল বাংলাদেশে নেই। এরপরেও যদি বলে হুজুর আমি বুঝি না, এদিকে আসে, কানের নিচে এমন জোরে 2টা দেব, সব বুঝে ফেলবেন। আশা করছি আপনি বুঝেছেন। 49টা এখন নিবন্ধিত দল, কিন্তু যেই দলটা নিবন্ধিত ছিল অবৈধভাবে তারা নিবন্ধন বন্ধ করে দিয়েছে। আমরা চাই এই দলেরও নিবন্ধন ফিরিয়ে দেওয়া। কথা বললেন না? অবৈধ সরকারের সব কিছুই ছিল অবৈধ। কি কথা বলেন না কেন? জিন্দা শহীদ জনাব এটিএম আজহারুল ইসলাম, তাকে যে সমস্ত মিথ্যা মামলা দিয়ে, মন মতো রায় দিয়ে, যাদের সাক্ষীর উপরে ভিত্তি করে শয়তান পর্যন্ত এখন আশ্চর্য হয়ে যাচ্ছে যে একটা কথা হলো, সাক্ষী দেখেছে 6 কিলোমিটার দূর থেকে, আর একজন দেখেছে 3 কিলোমিটার দূর থেকে, আর একজন দেখেছে 1.5 কিলোমিটার দূর থেকে। ওদের কি চোখ না রাডার? কিভাবে দেখলো 6 কিলোমিটার দূর থেকে যে উনি ধর্ষণ করেছে, উনি বাড়ি ঘরে আগুন লাগিয়েছে? ওই কি ধোয়া দেখে মনে হয় আন্দাজে একটা ধারণা করেছিল। সেই মিথ্যা ধারণার উপরে এই মানুষটাকে আজ 13 বছর পার হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত অনেকে বাঙালিকে হাইকোর্ট দেখাচ্ছে যে না, ওনার সাজা হয়ে গেছে, তো এই জন্য ওনারে জামিন দেওয়া যাচ্ছে না। এই কথা যে বিয়াদব গুলো বলে, বাংলাদেশে তারেক জিয়ারও তো সাজা হয়েছিল 8 বছর। এই কথা বলেন না কেন? সে জামিন পায় কি করে? তার স্ত্রী ডাক্তার জোবাইদা, তার 3 বছর সাজা হয়েছিল, সে জামিন পায় কি করে? ম্যাডাম খালেদা জিয়ার সাজা হয়েছিল 6 বছর, সে জামিন পায় কি করে? তারা যদি জামিন পেতে পারে, এটিএম আজহারুল ইসলামও জামিন দেওয়া লাগবে। এই এপ্রিলের 22 তারিখে ডেট আছে। বাঙালিকে আর হাইকোর্ট দেখাবেন না। আমাদের ধৈর্যের বাঁধ কিন্তু শেষ হয়ে গেছে। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ যে ঘোষণা দিয়েছিলেন, আপনাদের কথা মতো কিন্তু আমরা কিছু করি নাই। 22 তারিখেও যদি টালবাহানা করেন, হাইকোর্ট যদি আর দেখাতে চান বাঙালিকে, কোন হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখা হবে না। এক দফা এক দাবি, এটিএম আজহারুল ইসলামকে 22 তারিখে ছেড়ে দেওয়া লাগবে। কারা কারা চান এটা দেখি? মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই।
ঠিক আছে ভাই, রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। অনেকে এই কথা বলছে কয়েকদিন যে ওনার সাজা হয়ে গেছে, তাহলে বাকিগুলোরও তো সাজা হয়েছিল। এমনকি আমি যাদের সাথে ছিলাম এই 3 বছর, সবচাইতে ভয়ঙ্কর এবং সন্ত্রাসীদের তালিকায় যারা 1 নম্বরে আছে, সুইডেন আসলাম, নাম শুনেছেন? আসলাম ভাই নামে একটা সিনেমা আছে না, নায়ক মান্নার? আপনারা তো মনে করছেন হুজুর কিছু জানে না। উনি আমার একদিন রাতের বেলা এসে আমার বলছে, হুজুর কে আপনি? আসরের নামাজ পড়ার সঙ্গে সঙ্গে সব তালা লাগিয়ে দেয়, আর আপনি রাত 9টায় এসেছে? বলছে আমি সুইডেন আসলাম। আমি বলছি ভাই কি বলবেন বলেন, মানে আমি সব ভুলে গেছি। ওরে বাবা, এই লোকটার নাম আমি আজ 3 বছর শুনছি। চেহারা দেখলে আপনি যত বড় সাহসী মানুষ হন, 1 গ্লাস পানি খাওয়া লাগবে। এইরকম লম্বা চওড়া, এইরকম ভয়ঙ্কর মানুষ, নাম শুনে বোঝা যাচ্ছে না কিরকম হবে। সুইডেন ওনার জীবনী নিয়ে সিনেমা বানিয়েছে আসলাম ভাই। উনি 27 বছর পরে পরে বের হলো। উনি যদি বের হতে পারে, ডেঞ্জার রাসু যদি বের হতে পারে, ভয়ঙ্কর তাজ যদি বের হতে পারে, আরেকজন ভেতরে আছে মুকিম গাজী, 260 বছর জেল। ও মনে হয় কিয়ামতের পরে বের হবে। আমি ওনারে একদিন বললাম, ভাই আপনি কয় বছর জেল? 260। আপনি বের হবেন? 260 বছর, 43 বছর জেল খাটতেছে। ওনাকেও মনে হয় ছেড়ে দেবে। তো এইরকম মানুষগুলো যদি মুক্তি পায়, মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই জালেমা মহিলার রাগকে কন্ট্রোল করতে না পেরে, তার নিজের এলাকায় বাড়ি রংপুরে, বদরগঞ্জে বাড়ি, আল্লাহর এই বান্দা একজন মাজলুম মানুষ। বিপ্লবের দ্বারা যেহেতু এ সরকার গঠিত হয়েছে, বিপ্লবের একটা সৈনিক জেলখানায় থাকবে, এটা মেনে নেওয়া যায়? আমরা এই মাজলুম মানুষটার পক্ষে কথা বলছি। আমি মুসাফির অবস্থায় আছি, মাজলুম অবস্থায় আছি, এখনো অসুস্থ। আসার সময় খাবার খেতে যেয়ে, মানে গাড়িতে খাবার খাচ্ছিলাম, রাস্তায় তো সময় পাইনি, ওনার একটা অনুষ্ঠান ছিল, এই গলায় খাবার বেঁধে যে বারবার কাশি হয়ে আমার এই গলা বসে গেল। মাজলুম মানুষটার পক্ষে কথা বললাম, আল্লাহ যেন কবুল করেন, খুব দ্রুত যেন আমাদের মাঝে আবার এই মুক্ত আকাশে তারে ফিরিয়ে দেন। আরো জোরে বলেন আমিন। কি কষ্ট দিয়েছে 13 বছরে জালেমরা, আপনি জানেন? 300-র উপরে তার কাছে বই ছিল। এই শয়তানগুলো বই পর্যন্ত তারে পড়তে দেয়নি। মাঝে মাঝে কারারক্ষীরে দিয়ে আমার কাছে চুরি করে বই পাঠাতো, যে বলবা আমির হামজাকে যে বইগুলো যেন পড়ে এখান থেকে যে শিক্ষা হতে পারে মানুষকে যেন জানায়। আমি প্রোডাক্টিভ মুসলিম পড়েছিলাম ওনার কাছ থেকে, কারাগারে রাত দিন পড়েছিলাম জাইনাব আল গাজালের ওনার কাছ থেকে। সালমান আর আওদার লিখা এরকম প্রায় 36টার উপরে কিতাব আমাকে পাঠিয়েছিল। আমি যতগুলো জ্ঞান ওখান থেকে পেয়েছি, এখন ওইগুলোই ডেলিভারি দিচ্ছি। আমি ওনার কাছে ঋণী। আমি আরো বেশি ঋণী মাওলানা মামুনুল হকের কাছে। 3 বছর আল্লাহর এই বান্দার সাথে এক জায়গায় ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই গোলামগুলোকে উচ্চ মাকাম যেন দান করেন, বলেন আমিন। কোরআনে কারিমের যে আয়াত